নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রোজ সকালে উঠলেই একটাই টেনশন, আজ ব্রেকফাস্টে কি হবে। তাহলে চলুন একদিনের সমস্যার সমাধান আজ করা যাক। আজ বানাবো আলু পরোটা। এখানে আমি আলুগুলোকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুগুলো ঠিক আমি যে সাইজের কেটেছি সেই সেম সাইজে কাটলে আপনাদের দুটো সিটি দিলে আলুটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবারে ভালো করে এগুলোকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, বড্ড গরম। এখন আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে ময়দা, দিলাম নুন, এবারে দিলাম কালো জিরে আর দেবো রিফাইন তেল। কালো জিরের পরিবর্তে আপনারা কিন্তু জোয়ান ব্যবহার করতে পারেন। এবারে গরম জল দিয়ে পুরো ময়দাটাকে ভালো করে মেখে নেব। এই যে ময়দাটা মাখা কমপ্লিট। এবারে পুরটা বানাবো। ওই মেখে রাখা আলুটার মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিলাম ধনে পাতা কুচি, ধনে গুঁড়ো, দিলাম চিলি ফ্লেক্স, আর এখানে দিয়ে দিলাম একটু চিজ গ্রেট করে। অল্প আছে আস্তে আস্তে পরোটাটাকে রান্না করলে চিজটা এত সুন্দর মুখের মধ্যে মেল্ট হয়ে যায়। এই যে এখানে আমি একটা গোটা কিউব চিজ ব্যবহার করেছি। এবারে দিয়ে দিলাম আদা কিছুটা গ্রেট করে। এবারে দেবো গোলমরিচের গুঁড়ো আর কাসুরি মেথি। সামান্য একটু তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। মাখার সময় একটু চেষ্টা করবেন যেন আলুগুলোর মধ্যে কোথাও শক্ত বা কিছু না থাকে। মিহি হলে আপনার যখন পরোটা বানাবেন বেলার সময় সুবিধা হবে, আর খাওয়ার সময় তো সুবিধে হবেই। আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট দেখতে ভালোর জন্য। আর এখানে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে লিচি করে রাখলাম। এই যে এখানে একটা চাকি আর বেলন নিয়ে নিয়েছি। রিফাইন তেলটা দিয়ে চাকিতেও লাগিয়ে নিয়েছি আর বেলনে, আর একবার বেলে নিয়েই তাতে ওই পুরটা দিয়ে দেবো। মুখটা বন্ধ করে দিলাম। এবারে যেরকম আপনারা পরোটা বেলেন সেভাবে বেলে নিতে হবে। এখানে আমি সম্পূর্ণটাই বাটার দিয়ে রান্না করব। বাটারটা গরম করে নিয়ে পরোটাটা অল্প আছে হালকা হালকা করে সেঁকে নিয়ে বানাবো। সবটাই কিন্তু আপনারা করবেন একদম অল্প আছে। প্রথমে একদিকটা ভালো করে সেঁকে নিলাম। এবার অপর দিকটার পালা। দেখতে দারুণ হচ্ছে না, আর গন্ধটাও খুব সুন্দর। এবারে দিয়ে দিয়েছি রিফাইন তেল, একটা বাটার। আলু পরোটায় বাটার না হলে যেন ভালো লাগে না। এই যে ভালো করে চারপাশটা চেপে চেপে সেঁকে নিলেই, ভেজে নিলেই আমাদের আজকের আলু পরোটা একেবারে রেডি।